হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, তোমাকে ভুলি আমি কেমন করে। মুসলমান ভাইরা আবার প্রত্যেক নবী দুনিয়ার জমিনে দাওয়াত নিয়ে আসছে, জানি না কোন দিন মালাকুল মউত চলে আসে। ওই যে গাইবান্ধায় ফরিদুল ইসলাম ভাই গত 2-1 দিন আগে মাহফিল করতে গেল, এইরকম মাহফিলের স্টেজে মাহফিল করতেছে, হঠাৎ করে মাহফিলে ওয়াজ করতে করতে আল্লাহর কথা বলতে বলতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। জানি না কোন জেলায় থেকে কোন জেলায় আমার লাশটি পড়ে থাকবে, আমি নিজেও বলতে পারবো না কোন সময় মালাকুল মউত এসে আমাকে আমার প্রাণটাকে বের করে নিয়ে চলে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহিয়্যুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমারে সেই অবস্থায় তুলে নিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতের দিনে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো হবে না। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কারো কপাল হবে না। ঠিক না ঠিক বলে? জানি না কোন সময় মালাকুল মউত চলে আসে, এজন্য দুনিয়াতে বেঁচে আছি, এখান থেকে বাড়ি ফিরতে পারবো কি পারবো না আমরা কেউ বলতে পারবো না। সুতরাং বাড়ি যাওয়ার আগেই নিজের জীবনটাকে শুধরে নেন, আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন কেমনে করবেন, এ জীবনেই তো শেষ জীবন নয়। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার জমিনে যে হায়াত পেয়েছো 10 বছর 20 বছর 50 বছর 70 বছর হায়াত পেয়েছো, কিয়ামতের ময়দানে হায়াতের প্রতিফলগুলি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তির জন্য জান্নাত দিয়ে দেওয়া হবে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, না জানি তার চাইতে উত্তম জীবন উত্তম হায়াত পৃথিবীর জমিনে আর কারো হতে পারে না। ঠিক না বেটে? এজন্য এমন জীবন নিয়ে যান, আল্লাহর কাছে উপস্থাপন করেন আপনার নিজেকে, যে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার পিছনে আপনার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আপনার রসুলের দেখানো পথে আমি আমার জীবনকে অতিবাহিত করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অবশ্যই মাফ করে দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ দয়াবান রহমান। কিন্তু আপনি এমন জীবন দুনিয়ার জমিনে কায়েম করে গেলেন, সব আল্লাহর বিরুদ্ধে আচরণ করতেছেন। আপনি মরার পরে কি নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষদেরকে আল্লাহ তাআলা নানাবিধ পরীক্ষা দিয়ে পরীক্ষা নেবেন, অভাব অনটন অসুখ বেমার জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন প্রাণ নাশকতার ভয় দেখিয়ে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নেবেন। তারপরেই না তুমি পরকালে জান্নাতের আশা করবে। এমনি এমনি তো জান্নাত চলে আসবে না, তোমাকে অভাব অনটন দিয়ে অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা মাসাল ইনসানাদ-দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররুহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা كذلك زين للمسرفين ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নানাবিধ
অসুস্থতা দিয়ে বিভিন্ন দিক দিয়ে তোমাদের পরীক্ষা নেব। আমার নাফরমান বান্দাকে সঠিক পথের সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমি আমার বান্দা যেন আমার ইসলামের পথে ফিরে আসে, এই জন্য অভাব অনটন অসুস্থতা দিয়ে যখন বান্দাকে পরীক্ষা করি, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, ওই বান্দা বসে শুয়ে দাঁড়িয়ে সদা সর্বদা আমি আল্লাহ আমাকেই ডাকতে থাকে। আমি যখন তার ডাকে সাড়া দিয়ে তার কাছ থেকে তার অসুখ বিমার দূরীভূত করে দেই, বান্দা যখন সুস্থ হয়ে যায়, ওই নাফরমান সুস্থ হওয়ার পরে আবার দুনিয়ার জমিনে আমার নাফরমানি আরম্ভ করে দেয়। কত বড় দুঃখজনক কথা, কত কষ্টকর অবস্থা। প্রত্যেকটি নবী এইরকম দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে ভুল পথ থেকে সঠিক পথের গাইডলাইনে আনার জন্য বিভিন্ন চেষ্টা করেছেন। প্রত্যেক নবীর দাওয়াত ছিল এমন। আজকে যারা আমরা এখানে বসেছি, আমাদের জীবনে এইরকম অসুস্থতা আসছে না আসে নাই বলেন? অনেকের জীবনে এসেছে, কিন্তু আসার পরে যদি বান্দা শুধরে যায় বান্দা ভালো, যদি বান্দা না শুধরায় মরার পরেই জীবন শেষ নয়, মরার পরে আরও একবার আপনাকে জীবিত করা হবে। প্রত্যেক নবীর দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তিনি ছাড়া অদ্বিতীয় আর কেউ নাই, কোনো রব নাই, কোনো খোদা নাই, আল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। প্রত্যেক নবীর দাওয়াত এটাই ছিল। যখন মানুষের কাছে দাওয়াত দেয়, মানুষেরা মুখ ফিরিয়ে নেয়, বিশ্বনবীর দাওয়াতে গ্রহণ করতে চায় না। আল্লাহর হাবিবের বড় মনটা খারাপ। আল্লাহর হাবিব একাকী নিয়ে কোথাও যাচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, নবীজি আপনি মন খারাপ করবেন না। ওই রকম নাফরমানগুলি আমি আল্লাহ আমাকে সেজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না। আসমান এবং জমিনে অনেক অনেক কিছু আমি আল্লাহ আমাকে সেজদা করে। নবীকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ বললেন, নবীজি আপনি কি দেখেন না, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু, আমাকে সেজদা করে, লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিন, ওয়াস শামসু সুরুজ ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াস শাজারা গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমাকে সেজদা করে। গাছ আমাকে সেজদা করে, চন্দ্র আমাকে সেজদা করে, সূর্য। নাফরমান বেঈমান তোর মতো একজন নিমো খারাপ, আমি আল্লাহ আমাকে সেজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক কি না? শুধু তুই কেন রে, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সেজদা ছেড়ে দেয় আমার কিচ্ছু হবে না, আর তাম পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ আমার কিছু বাড়বেও না। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মোকাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মোকাপেক্ষী। আমরা আল্লাহকে ডাকলে, আল্লাহকে মানলে, আল্লাহর প্রশংসা আদায় করলে লাভ আমাদের আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনারা কি বিরক্তিবোধ মনে করছেন ভাই? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে, আমাদের প্রধান মেহমান কিন্তু উপস্থিত, যদি বলেন যে হুজুর, আচ্ছা ভাইজান, আমরা প্রধান বক্তা আসার আগে কিছুক্ষণ আলোচনা করব। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের অ্যাক্টিভিটি আমার দিকে থাকতে হবে। অমনোযোগী এলোমেলো অবস্থা থাকলে বক্তা সাহেব করতে পারবে না। আপনাদের সঙ্গে তো আমার চিনা পরিচয় সেই ছোট কাল থেকে, আজকে তো প্রথম না। তো সুতরাং কথা বলতে কি শরম পাচ্ছেন ভাইজান? কথার প্রতি উত্তরে কথা দিবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলটাকে যারা আল্লাহকে মহব্বত করেন, ইসলামকে ভালোবাসেন, এই মাহফিলটাকে আমরা ধন্য করতে চাই। এই মাহফিল থেকে স্লোগান দিয়ে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের রবকে ভালোবাসি। যার যতখানি শক্তি আছে, শক্তি অনুযায়ী আল্লাহু আকবারে ধ্বনি তুলতে রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে আমার সঙ্গে দুটো হাত টান টান করে দেন, বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। যারা জোরে আওয়াজ দেয় না দেখবেন ওরা ইসলামকে মহব্বত খুব কম করে। আওয়াজ জোরে দিতে হবে। যদি আপনার গলার রগ ছেড়ে যায় আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। এমন আওয়াজ মৌত পর্যন্ত আমাদের জন্য আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। নিভানো ইমান যেন জাগ্রত হয়ে উঠেছে। আল্লাহ তুমি এই আওয়াজকে কবুল করে নাও, দেখতেছ এই আওয়াজকে কবুল করে নাও মৌত পর্যন্ত। এই মাহফিলকে তুমি কবুল করে এই গ্রাম, এই পাড়া মহল্লা, এই আশেপাশের মানুষ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, পড়ছি আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলি বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ তোমাদের সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কত নিয়ামত রাজি আল্লাহ দিয়ে দিলেন। খাইতে নিয়ামত, উঠতে নিয়ামত, বসতে নিয়ামত, ঘুমাইতে নিয়ামত, সব যেন নিয়ামতের ছড়াছড়ি। একটি নিয়ামত যদি ছিনায় নেয়, একটি কদম সামনের দিকে বাড়াইতে পারবি না। ও মুসলমান, একটি চিন্তা কর, আজকে সবল আছো, কালকে যদি দুর্বল হয়ে যাও, সাধ্য নাই কেউ তোমাকে সবল বানাইতে পারবে নাকি? আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আল্লাহ বলেছেন, গোলাম কত নিয়ামত রাজি দিয়ে দিয়েছি, তাকিয়ে দেখ। আল্লাহ কোরআনে বর্ণনা করে দিচ্ছেন, ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এই জমিনকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা বানিয়ে দিলাম, জমিন যেন টলমলো করতে না পারে। যে তাকিয়ে দেখ, উহুদ পাহাড়, জাফলং পাহাড়, সাফা মারওয়া পাহাড়গুলি, ওই কাশ্মীরের উঁচু উঁচু পাহাড়, ওই যে বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলি দেখছো, এই দুনিয়া যেন টলমলো না করে, এজন্য আমি আল্লাহ ওই পাহাড়গুলিকে দুনিয়ার জন্য পেরেক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। তোদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, দিনকে দিয়েছি জীবিকা নির্বাহের জন্য, রাত দিয়েছি আমার গোলাম ক্লান্ত শ্রান্ত শরীর সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আরামের ঘুমে ঘুমিয়ে যাবে। এজন্য আমি আল্লাহ বান্দাদের জন্য রাতের বন্দোবস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। শুধু এই নিয়ামত নয় গোলাম, তাকিয়ে দেখ, একটি হাতির শক্তি 100 মানুষের সমান। সেই হাতি পর্যন্ত তোদের কথায় উঠবোস করে। এই পৃথিবীতে যত মাখলুক প্রাণী দেখছো, এ সব কিছু আমি আল্লাহ তোমাদের গোলাম হিসাবে বানিয়েছি। আর তোমাদেরকে বানিয়েছি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি কেবল আমার গোলামি করার জন্যই, আমার দাসত্ব করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য তোমাদেরকে বানানো হয় নাই। এরপরও যদি তোমাদের আমার গোলামি করতে ভালো না লাগে, ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। দেখ তোদের বাপ দাদাদের বানানো কোনো পৃথিবী আছে নাকি? ফানফুযু, সেখানে চলে যা। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে তোমার রব আল্লাহ তাআলার সূর্যের কিরণ পড়ে না, এমন কোনো স্থান নাই যেখানে তোমার রব আল্লাহ তাআলার প্রবাহমান বাতাস বয় না। ঠিক না বা ঠিক? সুতরাং এই পৃথিবীতে থাকতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানবি না কেন? আল্লাহ বললেন, গোলাম কত নিয়ামত দিয়ে দিয়েছি, তাকিয়ে দেখ, ওই খুঁটিবিহীন আকাশটাকে দাঁড় করায় রাখলাম ঝুলন্ত অবস্থায়, একটার পর একটা স্তর বাই স্তর আকাশটাকে আমি আল্লাহ সাজিয়ে দিলাম। ও গোলাম রে, তাকিয়ে দেখ, ওই আকাশটাকে কত সুন্দর করে কি দিয়ে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। গোলাম, এই পৃথিবীকে বসবাসের যোগ্য বানিয়ে দিলাম, ওই 7 আসমান আমি আল্লাহ বানিয়ে দিলাম। ও গোলাম, তোদেরকে সময়, দিনক্ষণ, তারিখ নির্ধারণ। আজকে সভাপতি সাহেব বয়স কত? 80 বছর। আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ। 80 বছর প্লাস পয়েন্ট পেয়েছে, 63 বছর একটি মাপ, কিন্তু 80 বছর অনেক হায়াত প্লাস পয়েন্ট পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাদের সভাপতি সাহেবকে আরও আমাদের মাঝে রাখুন, পড়ছি আমিন। এই যে বলল, টপাক করে বলে ফেললাম 80 বছর, আপনি বললেন আপনার বয়স 30 বছর, বাড়ি থেকে আসতে এখানে সময় লাগলো 10 মিনিট। আপনি এই টাইম, সময়, দিনক্ষণ নির্ধারণ এগুলি কে ঘটায় দিলেন বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? না, যিনি ঘড়ি বানিয়েছেন সেই ঘড়ির কারিগর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো সময়, দিনক্ষণ, তারিখ আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামা আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ঝিলিমিলি তারকার ভিড়ে আকাশে মুক্তর নেই যেন চাঁদটা হাসে, কতই না সুন্দর তব সৃষ্টি তোমার,
স্রষ্টা তুমি এ নিখিল ধারাল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সময় দিনক্ষণ তারিখ নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ বলছেন, ওই সূর্যটাকে আমি আল্লাহ প্রখর তেজদীপ্ত করে বানিয়েছি, ওই চাঁদকে বানিয়েছি জ্যোতির্ময়, আর এই দুইটির জন্য আকাশে অনেকগুলি মঞ্জিল তৈরি করে দিয়েছি, যাতে করে আমার গোলামেরা বছরের গণনা, মাসের গণনা, সপ্তাহের গণনা, দিনের গণনা, ঘন্টার গণনা, সেকেন্ডের গণনা, এই নির্বোধ গোলামেরা যেন তা সহজেই বুঝতে পেরে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বললেন, গোলাম তাকিয়ে দেখ, ওই আকাশটাকে আমি বানাইলাম, তাকিয়ে দেখ ওই আকাশে জজুল্যমান তারা আর জ্যোতির্ময় চাঁদ। রাত্রিবেলায় যখন ওই চাঁদটা তোদের মাঝে আলো ছড়িয়ে দেয়, কি ঠান্ডাদায়ক আলো আমি আল্লাহ বন্দোবস্ত করে রেখে দিয়েছি। চাঁদ এবং সূর্য দুইটির কোনো তারের কানেকশন নাই, না আসে সুইচের বন্দোবস্ত। পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হবে, পশ্চিমে গিয়ে অস্তে যাবে, চাঁদ পশ্চিমে উদিত হবে, পূর্বে গিয়ে অস্ত যাবে। কিয়ামত অবধি পর্যন্ত তারা তাদের নিজ কক্ষপথে চলবে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আলোর ব্যবস্থা আমাদের জন্য বানিয়ে দিয়েছে। এত কম জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকিয়ে দেখ ওই যে রাতের আকাশে জজুল্যমান তারা যখন আর চাঁদ আলো ছড়িয়ে দেয়, তোদের চোখে ঘুম বইয়ে এনে দেয়। এই পৃথিবী থেকে ওই চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। সেখান থেকে আমি আল্লাহ আলোর বন্দোবস্ত করে দিয়েছি। গোলাম এখানেই থামবি না, তাকিয়ে দেখ আমি আর কি কি দিয়ে আমার আকাশটাকে সাজায় দিলাম। ওই চাঁদের পরেই চলে যা সূর্যের দিকে, প্রখর তেজদীপ্ত করে যখন রাত দিনের বেলায় সূর্যটা আলো ছড়িয়ে দেয়, ওই অন্ধকারকে দূরীভূত করে যেন সব ফাঁসায় পরিণত করে ফেলে। ও গোলাম রে, ওই সূর্যটা এই পৃথিবী সামান্য আয়তনের পৃথিবী থেকে ওই সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার। এমন সামান্য আয়তনের পৃথিবী, এমন 13 লক্ষ পৃথিবী ওই সূর্যের পেটের মধ্যে ঢুকিয়ে যাবে, তবুও সূর্যের পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। গোলাম এখানেই থামবি না, তারপরে আবার উপরের দিকে চল, দেখ আর কি কি দিয়ে আমি আমার আকাশটাকে সাজাইলাম। তারপরে চলে যা মঙ্গল গ্রহের দিকে, ওই সূর্যের পরেই রয়েছে মঙ্গল গ্রহ। এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 22 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। ওই মঙ্গল গ্রহেই থামবি না, মঙ্গল গ্রহের পরেই রয়েছে জুপিটার বা বৃহস্পতি গ্রহ। এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 70 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। ওই 70 কিলোমিটার দূরে রয়েছে জুপিটার বা বৃহস্পতি গ্রহ। এই সামান্য আয়তনের পৃথিবী ওই জুপিটার বৃহস্পতি গ্রহের একটি মশা বা মাছির সমান। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, থামবি না, এখানে চল, আরো উপরের দিকে চল, কি কি দিয়ে আমি আল্লাহ আকাশটাকে সাজাইলাম। ওই জুপিটার বৃহস্পতি গ্রহের পরেই রয়েছে ইউএসকুটি, পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 5000 আলোকবর্ষ দূরত্বের পথ। আলোকবর্ষ ধরা হয়, এক আলোকবর্ষ সমান 3,15 কোটি কিলোমিটার দূরে। 3,15 কোটি কিলোমিটার দূর হয় এক আলোকবর্ষ। এইরকম 15 কোটি কিলোমিটার দূরকে তুমি 5000 দিয়ে গুণ লাগিয়ে দেখো কতগুলি হয়ে যায়। আল্লাহ বললেন, সেখানেই রয়েছে ইউএসকুটি। থামবি না, এখানে আর কি কি দিয়ে আকাশটাকে সাজাইলাম, তাকিয়ে দেখ গোলাপ। তারপরে রয়েছে হোম গ্যালাক্সি, পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ দূরত্বের পথ। আল্লাহু আকবার। ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগে 1 লক্ষ বছর। আর এই মাহফিলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগবে, একটা সেকেন্ডকে লক্ষ ভাগ করলেও 1টি ভাগ সময় লাগবে না, লাগবে না কি? কিন্তু হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগবে 1 লক্ষ বছর। আল্লাহু আকবার। ওই হোম গ্যালাক্সির কাছেই পৃথিবী একটি ধূলিকণার সমান। ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো এত সময় লাগে 1 লক্ষ বছর। আলোর গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে আলো 3,23,000 কিলোমিটার দৌড়ায় প্রতি সেকেন্ডে। আল্লাহু আকবার। এই গণনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, গোলাম এই সব নির্ধারণ আমি আল্লাহ করে দিয়েছি। ওই সূর্যটা যখন প্রখর তেজদীপ্ত করে দুনিয়ার জমিনে আলো ছড়িয়ে দেয়, তার আলো দুনিয়ার জমিনে পৌঁছাইতে সময় লাগে 8 মিনিট 21 সেকেন্ড। আল্লাহু আকবার। তাই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে 1 লক্ষ বছর সময় লাগে। ওই হোম গ্যালাক্সির আশেপাশে রয়েছে 4000 কোটি নক্ষত্র আর 2 লক্ষ কোটি গ্রহ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বললেন, এখানেই থামবি না, চল, আরো আবার উপরের দিকে চল, কি কি দিয়ে আমি আমার আকাশটাকে সাজাইলাম। ও গোলাম তাকিয়ে দেখ,
ওই হোম গ্যালাক্সির পরেই রয়েছে ভার্গো সুপার ক্লাস্টার। এই পৃথিবী থেকে যার দূরত্ব কোনো মাপকাঠি নাই, ওই রকম শত শত হোম গ্যালাক্সিকে ভার্গো সুপার ক্লাস্টার গ্রাস করে ফেলবে, তারপরও তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহু আকবার। এই সীমাহীন অশেষ সৃষ্টি যে এত বিশাল, না জানি এই সৃষ্টির স্রষ্টা কত বড়। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাপ, এ সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে আকাশে, যা আছে জমিনে, এ সব কিছু তোমার রব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঠিক না বেটে? কিন্তু কিছু মানুষ বলে ওই আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আমরা, আকাশ নেতৃত্ব দিবে আল্লাহ, কিন্তু জমিন নেতৃত্ব দেব আমরা। এইরকম সুশীল সমাজ, নাস্তিক টাইপের মানুষ আমাদের সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? দেখবেন অনেক মানুষ পাওয়া যায়, তারা বলে জমির নেতৃত্ব দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছে, আকাশের নেতৃত্ব আল্লাহ দিবে। বেটা, পাগল ধরেছে তোমারে, না হয় পাগলা কুত্তা কামড় দিছে, তা না হলে তুমি এইরকম কথা বলবে কেন? আল্লাহ বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মাহফিল শুনতে এসেছে, আপনারা যেমনভাবে এসেছেন 500 গ্রাম থেকে, বাড়িতে বিবিরে বলে আসলো, বিবিরে পাশের গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছে, আমি ওই জায়গায় যাচ্ছি, সুতরাং আমি মাহফিল থেকে ফিরে আসতে অনেক রাত হয়ে যাবে, সুতরাং তুমি টেবিলের উপরে খানা সুন্দর করে সাজিয়ে রেখো, আমি বাইরের দিক দিয়ে তালা লক করে চলে যাচ্ছি, তাহলে আমি এসে তোমার আর ডাকাডাকি করবো না, তোমার ঘুমেরও নষ্ট হবে না। বিবি কথা মতো সুন্দর করে খাবার সাজিয়ে রাখছে, স্বামী আসবে, এসে খানা খাবে, ঘুমিয়ে পড়ছে বেচারি মহিলা, একাই কেউ নাই। 2 জন চোর ঘুরতেছে ওই গ্রামে, সব বাড়িতে টহল দেয়, কোনো বাড়িতে ঢোকার প্লেস পায় না। এবার তারা দেখলো এই বাড়ির দরজা তো বাইরের দিক দিয়ে তালা লক করা, নিশ্চয়ই বাড়িতে কেউ নাই। পাঁচি টপকে তারা বাড়ির ভিতরে প্রবেশ করছে, গিয়ে রুমের মধ্যে দেখে একটা মহিলা ঘুমানো। তারা 2 জন চিন্তা করলো, হ্যাঁ আমরা মনে করেছিলাম কেউ নাই, দেখতেছি একটা মহিলা মানুষ ঘুমানো আছে, কোনো সমস্যা নাই, 2 জন পুরুষ মানুষ, 1 জন মহিলা, আমাদের একটু থ্রেট দিলেইতে ভয় পেয়ে যাবে, যদিও জানতে পারে ভয় পেয়ে যাবে, কথা বলবে না। তারা 2 জন এবার আরামসে চুরি করতেছে। চুরি করার আগে দেখলো টেবিলে সুন্দর সুন্দর খাবার সাজানো। তারা 2 জন চিন্তা করলো, যেহেতু খানা সাজানো আছে, ক্ষুধাও লাগছে, আগে 2 জন মিলে খাই নেই। সমানভাবে ভাগ করে 2 জন মিলে 8 চাতিরিক খাইছে। খাওয়াও শেষ, বাড়ির মালিক এসে দরজা খুলতেছে। তারা ভাবলো এই তো মালিক চলে আসছে, কি করা যায়? তাড়াহুড়ো করে 1 জন লুকাইছে বাড়ির তালায়, মাটির তালা পাড়া, 1 জন লুকাইছে চৌকির খাটের নিচে। তো 2 জন লুকায় পড়ছে। বাড়ির মালিক এসে বলে, বিবি খানা কোথায়? টেবিলে আস। স্বামী এখন দেখে টেবিলে থালা বাড়ি সব ঠিক, কিন্তু খানা তো নাই। বিরক্ত হয়ে পড়লেন, বিবি খানা কোথায়? কয় মাহফিল শুনে কি আপনার চোখ গেছে? শুয়ে থেকেই বলতেছে, চোখ কি আপনার গেছে? দেখো টেবিলের উপরে খানা সাজায় রাখছে। স্বামী তো ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষুধার পেট। এবার যখন ধমকের স্বরে স্ত্রীরে বলল, স্ত্রী তখন কষ্ট করে উঠছে, উঠে দেখে আসলেই তো থালা বাটি সব ঠিক, কিন্তু খানা তো টেবিলে নাই, থালার মধ্যে তো খানা নাই। তিনি ভয় পেয়ে গেলেন, মার তো তার জন্য আজকে ওয়াজিব হয়ে যাবে। জিব্বায় কামড় দেয়া কয়, আল্লাহর কসম, এই জায়গায় খানা রাখছি কি রাখি নাই ওই উপরওয়ালাই ভালো করে জানে। যখন বলছে উপরওয়ালাই ভালো করে জানে, উপরের চোর চিন্তা করে, আইরে আমরা তো মনে করেছিলাম মহিলা ঘুমাইছে, কিন্তু মহিলা তো চালাক আছে, এই মহিলা তো ঘুমায় নাই, কিন্তু সে তো আমার দোষ দিল, নিচওয়ালার দোষ দিল না। আমি যতটুকু খাইছি নিচওয়ালা ততটুকু খাইছে, শুধু উপরওয়ালার দোষ দিল, এটা তো মেনে নেওয়া যায় না। উপর থেকে লাভ দিয়া কয়, থামেন, আপনার স্ত্রীর সঠিক বিচার হয় না। কয় কেন? কয় আপনার স্ত্রী একপাক্ষিক বিচার করেছে, শুধু উপরওয়ালার দোষ দিছে, উপরওয়ালা যতটুকু খাইছে নিচওয়ালাও ততটুকু খাইছে। সুতরাং আমি কথার উদাহরণ দিয়ে বুঝাইতে গেলাম যে আকাশের মালিক আমার আল্লাহ যতটুকু, জমিনের মালিকও আমার আল্লাহ ততটুকু। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, ওই আকাশ এবং জমিন সৃষ্টি যিনি করেছেন তেনারই আইন চলবে। আল্লাহর আইন ছাড়া কোনো মানুষের তন্ত্রমন্ত্র আইন দিয়ে মুসলমানরা তাদের জীবন গড়তে পারে না। কথা বলেন ঠিক না ব্যাটি? কি নিয়ামত আল্লাহ দিয়ে দিলেন! আল্লাহ বললেন, গোলাপ কেন আমার আইন মানবে না? ওই আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ও বান্দারে, তোমাদের মাথার উপরে টান দিয়ে আমি আল্লাহ আকাশটাকে সৃষ্টি করলাম। বান্দারে, এত নিয়ামত পাওয়ার পরও তোরা কি আমার শুকর আদায় করবি না? আমরা যদি তামাম পৃথিবীর মানুষ মিলে কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহর শুকর আদায় করতে আরম্ভ করি, আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো নাকি? পারবো? অসম্ভব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলতেছেন,
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا সাগরের পানিগুলো কালি করে গাছের পাতাগুলো খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি প্রভু জীবন ভরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যদি সমুদ্রের পানিগুলি হতো তোমার প্রভুর বাক্য লেখার কালি, আর যদি আমার গোলামেরা তোমার প্রভুর বাক্যসমূহ কথাগুলি প্রশংসাসমূহ কথাগুলি লিখতে আরম্ভ করত, ওই রকম সমুদ্র ফুরিয়ে যাবে। আবার যদি একটা সমুদ্রকে কালি বানায় দেই সেটি দিয়েও লিখতে আরম্ভ করবে, সেটিও নিঃশেষ হয়ে যাবে। তবুও বান্দা তার রবের প্রশংসাসমূহ কথাগুলি লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম এত নিয়ামত রাজি দিয়ে দিয়েছি, এজন্য খাইতে উঠতে বসতে সদা সর্বদা আমরা একজনের প্রশংসা করব, তিনি কে? খাওয়ার সময় প্রশংসা করব কার? আরো যারা আওয়াজ দিয়ে বলেন কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? মানুষের জমির আইল ঠেলার সময় প্রশংসা করব কার? নাউজুবিল্লাহ, চালাক আছেন। কেউ বলতেছেন আল্লাহ ওটা মহব্বতের ঠেলায় বলে ফেলেছেন, তখন তো তা হয় না। এমনও লোক আছে হাজী শরীয়তুল্লাহ হজ করে আসছে, 1 বিঘত জমিন ছাড়তে চায় না, কিন্তু তার ভিতরে 10 হাত জমিন নিয়ে বসে আছে। এমন নামি দামি হাজী আমাদের সমাজে আছে না নাই? দেখবেন অনেক আছে জমিন ছাড়তে চায় না। আরে আপনি যদি মানুষের জমিনকে ছেড়ে দেন আল্লাহ কবরটা আপনার প্রশস্ত বানায় দেবে, আর আপনি মানুষের জমি ভিতরে নিলে কবরটা আপনার আটায় দেবে। ঠিক না বেটে? এই জন্য মনটা উদারতা করুন, মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করুন। অনেক মানুষ আছে 1 বিঘত জমিন ছাড়তে চায় না। ও মুসলমান, নামাজের ভিতরে বাইরে সব সময় আমরা একজনের প্রশংসা আদায় করব, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। আচ্ছা আজকে এশারের নামাজ পড়েন নাই কে কে? আমার সঙ্গে হাত উঠান তো। চালাক আছেন। আমি বলেছি এশারের নামাজ পড়েন নাই কে কে? আমাদের মাঝে অনেক লোক আছে লাইফে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন লোক আমাদের সমাজে আছে না? তার লাইফে ফজরের নামাজ পড়ে নাই এমন লোকও আছে আমাদের সমাজে। আরে কেন আপনি নামাজ আদায় করবেন না? হেলাই খেলায় দিন মোর কেটে যায়, দৈনন্দিন নামাজের ডাক আসে মোর, একটিবারও মুই নামাজের ডাকে সাড়া দেই না। কোন দিন যেন মালাকুল মউত এসে আমার প্রাণটা বের করে নিয়ে যায়। এজন্য তো আমাদের বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ঘুমাইয়ে কাজাক করেছো ফজর, তখনও জাগনে যখনও জহর, হেলাই খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো আশাতে আছে ইস্তান, বাজিছে দামামা বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। সুবহানাল্লাহ বলেন। কেন আপনি দৈনন্দিন একটি মসজিদ দৈনন্দিন আপনাকে 5টি বার ডাক দেয়, একটিবারও তার ডাকে আমরা সাড়া দেই না। সে তো আপনার কল্যাণের জন্যই ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালা, তোমার কল্যাণের জন্যই তুমি এসো। এতবার ডাক দেওয়ার পরও আমরা তার ডাকে সাড়া দেই না, হেলায় খেলায় দিন মোর কেটে যায়। আল্লাহ বললেন গোলাম অসুস্থ হয়েছ, বিপদগ্রস্ত হয়েছ, ঋণগ্রস্ত হয়েছ, অভাব অনটন তোমাকে চেপে বসেছে, ও গোলাম রে রাতের বেলায় আরামের ঘুমকে ছেড়ে দিয়ে প্রাণের বিবি কলিজার টুকরা সন্তানেরা ঘুমিয়ে আছে, প্রাণের বিবি ঘুমিয়ে আছে, কেউ জাগ্রত নাই, ঝিঝি পোকার আওয়াজ শোনা যায়। সম্মান বাড়াইতে চাও, মর্যাদা কামাইতে চাও, অন্ধকারের মধ্যে জায়নামাজটা বিছিয়ে দিয়ে তোমার রবের কাছে নামাজের সেজদায় পড়ে সাহায্য চাও, সমস্ত বিপদ মুসিবত থেকে তোমার রব তোমারে উদ্ধার করায় দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কুরআনুল কারীমে বলে দিলেন, ওয়ামিনাল লাইলি فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে শামিল করে নিও আমায়। আমরা পড়ছি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তাহাজ্জুদের নামাজের জন্য কবুল করে না, পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও, তাহলে মাকাম মাহমুদা,
তোমার রব আল্লাহ তাআলা তোমার সম্মান ইজ্জতগুলি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম জীবনে এত গুনাহ করেছো, একাকিনী ঘুমিয়ে আছো, ও গোলাম রে আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। তোমার মনের খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। তোমার মন দিয়া মনের ভিতরে পোষণ করো, আমি আল্লাহ, ডাকো আমাকে। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আমি ছাড়া তোমার মনের খবর কেউ জানে না, আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার মনের সব চাহনিগুলি পূরণ করায় দেবো। সুবহানাল্লাহ। যখন একলা নিজুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একাকিনী থাকি কার কথা মনে পড়ে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ বললেন, গোলাম আমার ডাকো, তোমার মনের খবর আমি জানি। জীবনে চলার পথে কত পাপ হয়েছে গোলাম, এই পাপের খবর যদি তোমার প্রাণের বিবি জানতো, তোমার সংসার ছেড়ে দিয়ে অন্য জায়গায় পাড়ি জমাইতো। তোমার এই গুনাহের খবর যদি তোমার কলিজার টুকরো সন্তানেরা জানতে পারতো, তোমাকে কখনো আব্বা বলে ডাকতো না। তোমার এই গুনার খবর যদি তোমার গর্ভধারিণী মা, যিনি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই মা যদি জানতে পারতো গোলাম, ওই মা তোকে ঘৃণার চোখে বলতো, তোর মতো পাপিষ্ট সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি, আমি মা আমার বলতে ঘৃণা হয়। ও আল্লাহ, কেউ গ্রহণ করতে চায় না, এত গুনাহ করেছি, সকলেই আবার দূর দূর করে তাড়িয়ে দেয়। আল্লাহ বললেন, গোলাম সকল মানুষের দরজা তোর জন্য বন্ধ হয়ে যেতে পারে, সকল মানুষ তোকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে, আমি আমার এই কুদরতি হাত দিয়ে তোর মুখমণ্ডল সৃষ্টি করেছি, একটিবারের জন্য আমার দরজার কড়া নেড়ে দেখ, আমি আল্লাহ একটিবারের জন্য তোকে তাড়িয়ে দেব না, আমি আল্লাহ তোকে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহ বললেন, গোলাম আমি জানি তুই ভুল করবি, তোর জীবন ভুল পথ অতিবাহিত হবে, এই জন্য কিয়ামত অবধি পর্যন্ত তওবার দরজা আমি আল্লাহ খুলে রেখে দিয়েছি। শুধু তাই নাকি রে গোলাম, তোদের জীবন যেন সঠিক গাইডলাইন দিতে পারে, এই জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই 30 পারা কোরআনের মধ্যে আমি আল্লাহ তাওবা নামে একটা সূরা দিয়ে দিয়েছি। ওই সূরার মধ্যে আমি আল্লাহ ঘোষণা করেছি, যদি এই সমস্ত কাজ করতে পারো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য দান করায় দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন নার-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। যারা বিনয়ের সাথে তওবা করবে, রুকুকারীদের সঙ্গে রুকু করবে, সেজদাবানদের সঙ্গে সেজদায় লুটিয়ে পড়বে, সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে, ন্যায়সঙ্গত কথা বলবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, এ সমস্ত গোলামদেরকে, ও নবী আপনি আমার গোলামদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দান করায় দিন। সুবহানাল্লাহ বলেন। আজকে যারাই আল্লাহর দিন কায়েম করতে চায়, দেখা যায় যে 95% মুসলমানের দেশে আল্লাহর আইন দিয়ে বিচারালয়গুলি চলে না। চলে নাকি? আজকে যদি চোরের সাজা হাত কাটা হতো, বাংলাদেশ চোর মুক্ত হয়ে যেত, ডাকাতের সাজা যদি এক হাত এক পা বিপরীত দিক দিয়ে কেটে দেওয়া হতো, মানুষেরা রাত্রিবেলায় বাড়িতে ফিরবে, তাদের কোনো ভয়ও থাকবে না। কিছুদিন আগে বদলগাছি থেকে মানুষ যখন এই রাস্তা দিয়ে বাড়িতে যায়, এমনও নজির শোনা গিয়েছে, ওই মানুষকে উলঙ্গ করে সারা রাত অবস্থায় ডাকাতরা বান্ধিয়ে রাখছিল। রাখে নাই? আজকে যদি কোরআনের আইন দিয়ে বিচার হয়ে যেত, আজকে ডাকাতিরা ডাকাতি করার সাহস পেত না, চোররা চুরি করার সাহস পেত না। কথা বলেন ঠিক না ব্যাটিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস-সারিকুনা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যে পুরুষ কিংবা নারী চুরি করে, তোমরা তাদের কৃতকর্মের কারণে তাদের ডান হাত কবজি অবধি পর্যন্ত কেটে ফেলো, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি। আল্লাহ হচ্ছে আজিজু, পরাক্রমশালী, হাকিমু, মহাকুশলী। আজকে দেখা যায় বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে চোরের সাজা হাত কাটা এই বিধান আছে? কথা বলেন আছে? নাই। যদি থাকতো তাহলে চোর চুরি করার সাহস পেত না। দেখা যায় যে এই বাংলাদেশে মানুষের আইন দিয়ে
চোরের বিচার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার আইনকে বাদ দিয়ে দেয়, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই কাফের, তারাই জালেম, তারাই পাপাচারী। যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে। বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে বিচার হয় না, ইংরেজ শয়তানদের বানানো, ব্রিটিশ ইংরেজ শয়তানদের বানানো আইন দিয়ে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, বিচারালয়গুলি তাদের বানানো আইন দিয়ে আজকে বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। তাদের আইনের ধারা 378, 382 ধারা অনুপাতে চোরের সাজা হাত কাটা নয়, চোরের সাজা কয়েক মাস জেল দিয়া বেকুসুর খালাস করে দেওয়া হয়। এভাবেই যদি বিচারালয় চলতে থাকে, বাংলাদেশ থেকে চোর মুক্ত হবে না, এই দেশের নতুন করে আরো চোর যুক্ত হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্যই তো মন্ত্রী পরিষভায় ভালো মানুষের অভাব পড়েছিল। চোর, বাটপার, মেলি কেলেঙ্কারিতে জড়িত এমন বদমাইশগুলি দিয়ে মন্ত্রী ক্যাবিনেট তৈরি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সব যেন চোর বদমাইশ দিয়ে ভর্তি। চোর হয়ে যায় আমার দেশে মন্ত্রী। আরে চরিত্র হাসতায় দেখা যায়, জীবনের বাইরেটা হাসতায় দেখা যায়। ওর মতো পাপ পৃথিবীতে কেউ করে নাই। এই লোক হয়ে যায় মুসলমানদের শাসক। এমন বিচারক, এমন বিচারক, এমন শাসক আমাদের দেশে কিছুদিন আগে ছিল কি ছিল না? কথা বলেন। দেখা যায় যে অনেক বদমাইশগুলি, একটি চোর ম্যানহলের ঢাকনা চুরি করেছে। ঢাকনা চোরের দায় পুলিশ তাকে অ্যারেস্ট করে আদালতে নিয়ে যায়। মা বোনেরা, মায়েরা, আপনারা একটু আস্তে কথা বলবেন। মা, আপনারা আস্তে কথা বলবেন। আপনাদের কথার আওয়াজে আমাদের সমস্যা হচ্ছে। আর বিশেষ করে মায়েদের কণ্ঠ খুব আস্তে হওয়া দরকার, কেননা মায়েদের কণ্ঠের মধ্যেও জেনার গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মেয়েদেরকে সতর্কবান হতে হবে। মেয়েরা জান্নাতে যাবে, মেয়েরা জান্নাতে যাবে মা ফাতেমার সঙ্গে, মা আয়েশার সঙ্গে। কিন্তু মেয়েরা বেপরদা, তারা তাদের আওয়াজ, তাদের রূপ, চেহারা বাইরে দেখানোর কারণে তারাই জাহান্নামী বেশি হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আমি আমার মা বোনদের কাছে বলবো, আপনারা কথা বলবেন ইশারায়, আপনাদের আওয়াজ যেন এমনভাবে না আসে। আসলেই দেখা যায় যে সব জায়গায় মেয়ে, কিছুদিন আগে, আল্লাহ না করুন আর কয়েকটা দিন যদি দেশে থাকতো, পুরুষের কোনো সিন থাকতো না, সব মেয়ে দিয়ে ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় যে স্কুলে মেয়ে, কারেন্টের বিল দিবেন ওই বিদ্যুৎ অফিসে মেয়ে, আপনি যেখানে যাবেন সংসদে মেয়ে। এত মেয়ে হওয়ার পরও তারা আবার প্রতিবাদ করতেছে ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ দেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নেন। পড়ছে আমেন। মুসলমান ভাইরা আমার, চোর চুরি করেছে ম্যানহলের ঢাকনা, পুলিশ ধরে নিয়ে আদালতে নিয়ে গেল। জজ সাহেব ঢাকটা চোরের বিবরণ শুনে ওই চোরকে ফাঁসির রায় কার্যকর ঘোষণা করে দিলেন। চোর বেচারি কান্নায় ভেঙে পড়ল। রায় শোনার পর শুরু হলো রায় কার্যকর করার প্রক্রিয়া। এইবার ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেল। জেলার সাহেব ফাঁসির এক মুহূর্তে চোরকে বলতেছে, চোর, তোমার শেষ ইচ্ছা যদি কোনো কিছু থেকে থাকে তুমি আমাদের কাছে ব্যক্ত করতে পারো, আমরা তোমার শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। চোর বেচারি বলতেছে, আমার শেষ ইচ্ছা হচ্ছে এদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। প্রধানমন্ত্রীকে যখন জানানো হলো একজন ফাঁসির কাস্টের আসামি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, প্রধানমন্ত্রী সাক্ষাৎ দানের সদাই সম্মতি জ্ঞাপন করলেন। শুরু হলো চোর আর প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পর্ব। এবার প্রধানমন্ত্রী বলে, চোর কি চাও? চোর বলতেছে, মাননীয় দেশ প্রধান, আমি কিচ্ছু চাই না, বরং আমি আমার এই বিদায় লগ্নে আপনার সামান্য উপকার করে অমর হতে চাই। কয় কি সে উপকার? আমার কাছে একটা বীজ আছে, এমন মহাপবিত্র বীজ, এই বীজটা বপন করলে একটা গাছে পরিণত হবে। আর ওই গাছের রস যদি কোনো ক্ষমতাধর ব্যক্তিকে খাইয়ে দেওয়া হয়, ওই ব্যক্তির ক্ষমতা থেকে তাকে কেউ জীবনে বেঁচে থাকা অবধি পর্যন্ত দূরীভূত করতে পারবে না। প্রধানমন্ত্রী তো লাভ দেওয়া উপরের দিকে উঠছে। ক্ষমতা কার কাছে দিতে লাগে বলেন? সকলের কাছেই তো প্রিয় লাগে। এই ক্ষমতা মানুষ ছাড়তে চায় না। তোমরা গোলা বর্ষণ করো, বোমা বর্ষণ করো, বোম ফেলাও, গরম পানি ফেলাও, অত শত বুঝি না মানুষ মরে চাই বাসুক, আমি কিছু বুঝি না, আমি শুধু পাওয়ার চাই। এমনও কথা আমার বাংলাদেশে ফুটে উঠেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি কিচ্ছু বুঝি না, পাওয়ার চাই। এই ক্ষমতা মানুষকে লোভনীয় করে তোলে। পাওয়ার ম্যাক্স পিপল গেট দি হায়ার পজিশন ফর পাওয়ার। ক্ষমতা মানুষকে উপরের দিকে লোভনীয় করে তোলে। আরও পাওয়ার চাই, আরও ক্ষমতা চাই, পাওয়ার চাই, এই নিয়ে মানুষকে নেশায় মাতিয়ে রেখেছে। সাধারণত একজন মেম্বারের চেয়ারই ছাড়তে চায় না। মেম্বার চিন্তা করে, আহারে চেয়ারম্যানের গদিটা যদি আমার থাকতো আমার কত ভালো হতো।
চেয়ারম্যান চিন্তা করে যদি একটি উপজেলায় 7 থেকে 8টি ইউনিয়ন আছে, 7-8 জন চেয়ারম্যানের মতো আমি একজন চেয়ারম্যান, যদি এমপির পদটা আমার থেকে যেত গোটা উপজেলা আমি নেতৃত্ব দিতে পারতাম। এমপি চিন্তা করে মন্ত্রীর পদটা যদি আমার থাকতো আমার না জানি কত ভালো হতো। মন্ত্রী চিন্তা করে যদি প্রধানমন্ত্রীর চেয়ারটা আমি পাইতাম কতই না ভালো হতো, গোটা দেশ আমি নেতৃত্ব দিতে পারতাম। প্রধানমন্ত্রী চিন্তা করে ইফ দ্য ওয়ার্ল্ড আওয়ার মাই লিডারশিপ, যদি জো বাইডেন, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্পের মতো গোটা পৃথিবী আমি নেতৃত্ব দিতে পারতাম, আহারে না জানি আমার জন্য কত ভালো হতো। আজকে এই ক্ষমতার মহড়া কুচকে আওয়াজ চলতেছে। কিছুদিন আগে ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী পাকিস্তানের উপরে বোমা নিক্ষেপ করেছিল। পাকিস্তান যখন আঘাতের পাল্টা জবাব দিয়ে দিল্লির মূল কেল্লায় ঢুকে বোমা ফেলতে আরম্ভ করলো, নরেন্দ্র মোদী দেখলো আমার ধুতি তো ঠিক থাকবে না, আগে হাত জোর করে বলতেছে মেরা ভাই মেরা বন্ধু শাবাশ, মুझे समझ नहीं था कि मेरा ये हाल हो जाएगा, लेकिन मैं क्षमा चाहता हूँ। যুদ্ধ আর নাই, যুদ্ধ চাই না, আমি মাপ চাই তোমার কাছে। কেননা ভারতের খুঁটি তো উপড়াইতে আরম্ভ করছিল। এই কুচকে আওয়াজ চলতেছে, গোটা পৃথিবী মহড়া চলতেছে ক্ষমতার। আমেরিকা কিংবা চীন কিছুদিন আগে কুচকে আওয়াজ দেখালো, তার দেশের সামরিক শক্তি দেখাইলো। এই শক্তি দেখাইতে গিয়া গোলাবর্ষণ বোমা বর্ষণ করে, আর সাধারণ মানুষ তাদের গোলাবর্ষণ বোমা বর্ষণে ধুকে ধুকে মরে। কথা বলেন ঠিক না ব্যাটি? ক্ষমতার পাওয়ার নিয়ে চলে আমারে চেনো, আমি এই দাউদপুর কিংবা এই বদলগাছির ওয়ার্ডের প্রচার সম্পাদক, আমারে চেনো। আগামীকালের সূর্য তোরে দেখতে দিব না। হঠাৎ করে দেখা যায় রাত্রিবেলায় ঘুমাইতে গেছে, আল্লাহ তাআলা এক হাত এক পা প্যারালাইজড করে বিছানায় ফেলায় রাখছে, আর দাঁড়াইতে পায় না। এমন হয় কি হয় না বলে? ক্ষমতার মহড়া নিয়ে রাস্তা দিয়ে চলে, আজরাইল ট্রাকের রূপ ধারণ করে এসে এমনভাবে ধাক্কা মারলো তার লাশটি টুকরো টুকরো হয়ে গেল। জনগণ তার লাশের টুকরোগুলি তুলে কবরস্থ করে। এমন পরিস্থিতি আমাদের মাঝে হয় কি হয় না? কথা বলেন। ক্ষমতা দাম্ভিক্য মানুষকে লোভনীয় করে তোলে। এবার প্রধানমন্ত্রী বলতেছে চোর, তাহলে এই ক্ষেত তৈরি করতে তোমার কয়দিন সময় লাগতে পারে? মাননীয় দেশপ্রধান, কমপক্ষে তো ক্ষেত তৈরি করতে 10টা দিন সময় লাগবে। দেশপ্রধান এবার বলল যাও 10 দিন তোমার ফাঁসি থেকে মওকুফ করে দেওয়া হলো। 10 দিন পর প্রধানমন্ত্রী তার সদল বল নিয়ে সেই জায়গায় হাজির হওয়ার পরে এইবার বলে, দেশপ্রধান বলে, ও চোর, কি ক্ষেত তৈরি হয়েছে, বীজ কি বপন করেছ? চোর ডাক দিয়ে বলে, মাননীয় দেশপ্রধান, ক্ষেত তৈরি হয়েছে, বীজ বপনের উপযোগীও হয়ে গিয়েছে, কিন্তু বীজটা বপন করাই বাকি। কয় বীজ কেন বপন করো নাই? মাননীয় দেশপ্রধান, বীজ কেমনে বপন করব? এই বীজ যখন আমি বপন করতে যাব, এই এমন এক মহাপবিত্র বীজ, এই বীজের উপরে যদি কোনো চোরের হাত লেগে যায় বীজের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সুতরাং মাননীয় দেশপ্রধান, আপনি এই বীজটা আপনার মন্ত্রী দিয়ে কাউরে দিয়ে এই বীজটা বপন করায় দেন। প্রধানমন্ত্রী এক এক করে সকল মন্ত্রীদেরকে বলে তুই বপন কর, তুই কর, তুই কর। কোনো মন্ত্রী রাজি হয় না। ডাক দিয়া শেষ পর্যায়ে বলল, মাননীয় দেশপ্রধান, আমাদের দ্বারায় যে একটু আধটু চুরি চামারি হয় নাই, এটা তো আমরা হল্প করে বলতে পারবো না। সুতরাং আপনি আমাদের দেশের প্রধান, আমাদের প্রধান, আপনি এই বীজটা বপন করুন। প্রধানমন্ত্রী ধমকের স্বরে বলে, বেটা বেয়াদব, আমি তোমাদের মন্ত্রীর মন্ত্রী, তোমাদের দ্বারা একটু চুরিচামারি হতে পারে, আর আমার দ্বারাই চুরিচামারি হবে না তা তো আমিও হল্প করে বলতে পারি না। সুতরাং কি করা যায়? সকল মন্ত্রীরা একযোগে বলল, মাননীয় দেশপ্রধান, ঢাকনা চোরের দায়ে যদি তার ফাঁসি হয়ে যায়, এদেশের অর্থ করি, বাইরের দেশে হাজার হাজার কোটি টাকা আমরা পাচার করেছি, চুরি করে আমাদের 700 বার ফাঁসি হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এমন চোর বদমাইশগুলি মন্ত্রীর চার দখল করে নিয়েছিল। কথা বল ঠিক কিনা? এই বদমাইশগুলি, এই ঘটনার সঙ্গে আমাদের বাংলাদেশের অনেক মিল রয়েছে। বাংলাদেশের বিনিয়োগ মন্ত্রী সালমান এফ রহমান এদেশের কোটি কোটি টাকা এই দেশকে ঋণ বানিয়ে বাইরের দেশে অর্থ কোটি পাচার করেছে। তার দেশের ছেলের বার্থডে পার্টিতে 200 কোটি টাকা খরচ করেছে। বাবা, তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি পেয়েছ, এদেশের জনসাধারণের টাকা মেরে খেয়ে এই বেয়াদব বাইরের দেশে পাচার করেছে। আমার দেশের এমপি মন্ত্রীরা দেখা যায় এক বদমাইশেরও এই বাংলাদেশে বাড়ি নাই, সবগুলি ইউরোপ আমেরিকাতে বাড়ি বানিয়েছে। কথা বল ঠিক কিনা? এই বদমাইশগুলি কি আপনারা বানান মন্ত্রী? এমন যদি মন্ত্রী হয়ে যায়, চোর দিয়া বাংলাদেশ ভর্তি হবে, ভালো মানুষের অভাব পড়ে যাবে। কথা বল ঠিক কিনা মুসলমান? আজকে দেখা যায় যে গোটা দেশ চোর দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। তারপরে দেখা যায় যে চরিত্র ঠিক নাই। 13 ভাতারি মেয়ে মমতাজ,
তাকে বানানো হয়েছে মন্ত্রী। আগে যাত্রাবাড়ি গান করত, বক্স বাজায় গান বানায়া বানায়া মানুষের সামনে দেহ দুলে দুলে নাচত। মানুষেরা এখন মূল্যায়ন করে না। নেতা এমপির বিছানায় গিয়ে রাত যাপন করেছে, করার পরে কোনো রকমভাবে নমিনেশন পেয়েছে, ভোট তো আর লাগে না। এইরকম বেয়াদবগুলি মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী পরিসভায় ঢুকে আমার দেশটাকে অপবিত্র বানানোর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না ব্যাটি? দেখা যায় যে বেয়াদব এই পবিত্র সংসদে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল ৯৫% মুসলমানের দেশে, এই দেশে কথা বলতে গেলে বিসমিল্লাহ প্রথমে শুরু করতে হবে, তারপরে কথা বলতে হবে। আর এই বেয়াদবগুলি যখন নাচনেওয়ালি গাইনেওয়ালি যখন পবিত্র সংসদে যায়, এরা হামদে বারে তাআলা আল্লাহর প্রশংসা বাদ দিয়ে গান দিয়ে শেখ হাসিনার গান দিয়ে সংসদ উদ্বোধন করেছিল। কথা বল ঠিক কিনা মুসলমান? আর এদেরকে বানানো হয়েছে মন্ত্রী। দেশের কি কল্যাণ আসবে আল্লাহ না করুন। কিছুদিন আগে যে ভূমিকম্প আমার দেশে এসেছিল, অন্য দেশের সুনামির মতো যদি একবার লাড়া দেয়, 12 কোটি লাড়া দিয়ে মামু বাড়ির দিল্লি গিয়ে পড়ছে একজন, আর একবার যদি আল্লাহ লাড়া দেয়, বাংলাদেশের সব শয়তানগুলি দূরীভূত হয়ে যাবে। ঠিক না ব্যাটি? আজকে দেখা যায় যে সব বদমাইশ দিয়ে ভর্তি। আজকে মেয়েলি কেলেঙ্কারিতে জড়িত। যতদিন পর্যন্ত এই দেশ থেকে চোর মুক্ত না হবে, ততদিন পর্যন্ত এই দেশে কাঙ্ক্ষিত সুখের আশা করা যায় না। ঠিক কিনা মুসলমান? এজন্য চোর মুক্ত, চোরের বিচার যদি কোরআনের আইন দিয়ে হাদিসের আইন দিয়ে যদি করা হতো, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যেমনভাবে কাজ করেছে তেমন তার ফল হয়েছে। চোরের সাজা যদি হাত কাটা হতো, ডাকাতের সাজা যদি এক হাত এক পা বিপরীত দিক থেকে কেটে দাও, জেনাকোরের শাস্তি কোনো অবস্থায় 100 বেতাঘাত, কোনো অবস্থায় পাথর মেরে হত্যা করা হতো, যদি মদখোরের শাস্তি হতো 80 বেদদণ্ড ফেলায় দাও। আল্লাহর কসম, এই বাংলাদেশে চোর ডাকাত বদমাইশগুলি, বিশেষ করে আমার যুব সমাজগুলি নেশা করে তাদের জীবনকে ধ্বংস করতো না। কথা বলেন ঠিক না ব্যাটি? আজকে দেখা যায় যে বাংলাদেশের 80% যুবক নেশায় আসক্ত হয়ে আমার যুব সমাজের জীবন যেন ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা নেশা করে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। মা শাড়ির আঁচল বিছিয়ে দিয়ে দরজা খুলে সারা রাত ভর সন্তানের জন্য জাগ্রত হয়ে পার করে দেয়। আমার মানিক বাড়িতে ফিরবে, কিন্তু মানিক বাড়িতে ফেরে না। দেখা যায় যে মানিক নেশা করে ব্যবহার হয়ে কোথায় যেন পড়ে আছে। ও মুসলমান, তোমার ভাই তোমার সন্তানকে তুমি যদি ফেরাইতে চাও, কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না। ঠিক কিনা? এজন্য কোরআনের আইন দিয়ে দেশ, সমাজ, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন চালায় দেন। আজকে কোরআনের আইন না থাকার কারণে, স্কুল কলেজ ভার্সিটিতে কোরআনের আইন দিয়ে শিক্ষা না দেওয়ার কারণে দেখা যায় আমার যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় এই অ্যান্ড্রয়েড মোবাইল শিক্ষামন্ত্রী দীপুমণি দিয়েছিল, বলেছিল, বাধ্য করেছিল আমরা অনলাইনে ক্লাস করাবো। ক্লাস করানোর জন্য আমার যুব সমাজকে যখন অনলাইনে এই মোবাইল কিনে দেওয়া হয়, অনলাইনে ক্লাস করবে বলে রিক্সা চালক বাবা, দিনমজুর, খেটে খাওয়া মানুষগুলি কষ্ট করে ঋণ মাহাজন করে সন্তানের হাতে এমন ভিডিও মোবাইলগুলি কিনে দিয়েছিল। আমার সন্তান সুশিক্ষিত হবে, প্রাইমারি হাই স্কুলের মাস্টাররা বাধ্য করেছিল মোবাইল কিনে দেওয়ার জন্য গার্ডিয়ানদেরকে। ও মুসলমান, আপনার সন্তান যখন মোবাইলে হাতে পেল, আপনার সন্তান সারা রাত ফ্রি ফায়ার পাবজি খেলে আর মোবাইলে অবৈধ প্রেম প্রীতি করে খারাপ সিনেমা দেখে তার জীবন যেন ধ্বংস হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 80%, 99% যুবক দেখা যায় যদি 8 লক্ষ শিক্ষার্থী থেকে থাকে, আমি বিশ্বাস করব না 8 জন শিক্ষার্থী অনলাইনে ক্লাস করে নাই, সবগুলি ফ্রি ফায়ার আর পাবজি খেলে তাদের জীবনগুলি ধ্বংস করে ফেলেছে। কথা বলেন ঠিক না ব্যাটি? আজকে যদি এই মোবাইল তারা হাতে দিল, যুব সমাজের চরিত্র নষ্ট করলো। এই যে আপনাদের পার্শ্ববর্তী কান্তা, এরকম একটা অনুষ্ঠান হচ্ছিল, এরকম একটা অনুষ্ঠানে প্রাইমারির একটা মেয়েকে 2 জন ছেলে পছন্দ করে। এখন অনুষ্ঠানে গিয়েছে মেয়েটা, ছেলেটাও গিয়েছে। ছেলে 2টা যাওয়ার পরে বলতেছে, খবরদার তুই ওর দিকে তাকাবি না, ওইটা আমার। ও বলতেছে ওইটা আমার। 2 জন তর্কাতর্কি লাগছে, বাজারে কিনছে একটা চাকু, একজন আর একজনের পেটে চাকু ঢুকাই দিছে। এখন আপনি কি বলবেন? জয় বাংলা বলা ছাড়া তো আপনার কোনো উপায় থাকবে না। মুসলমান, এই যে যুব সমাজ, তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য জাগ্রত হতে হবে, আল্লাহর কোরআন দিয়ে
দেশ পরিচালনা করার বন্দোবস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এগুলির কাছ থেকে আমার যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে। যতদিন পর্যন্ত এই মদ, গাঁজা, নেশা থেকে আমার যুব সমাজ ফিরে আসবে না, ততদিন পর্যন্ত এই যুবকেরা কখনো ভালো হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাটি? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর আসার আগে আমরা দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেটি না বললেই নয়, অবশ্যই তিনি বাংলাদেশে আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। আমরা খুশি তো আলহামদুলিল্লাহ। আমরা প্রমাণ করে দেব, বদলগাছি এলাকার মানুষ আমরা কোরআন শুনতে ভালোবাসি। কোরআন এবং হাদিসের প্রেমাসক্ত হয়ে আমরা আমাদের জীবন গড়ব। বাকি জীবনটা আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমার জীবন যেন আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, এক শ্রেণীর সুশীল সমাজ বলে ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছে। না, ইসলাম তাদেরকে ঠকায় নাই। হুজুর আসেন, ইসলাম তাদেরকে ঠকায় নাই। আমি 2-1 মিনিট চেয়ে নিচ্ছি হুজুরের কাছ থেকে, আমাদের প্রধান মেহমানের কাছ থেকে 2-1 মিনিট চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। একটু হুজুর, তো ইসলাম মেয়ে মানুষদেরকে ঠকায় নাই, ইসলাম মেয়ে মানুষদেরকে জিতিয়েছে। এটা ইসলাম প্রমাণ করে। কেননা কিছুদিন আগে জাহেলিয়াতের যুগে যখন মেয়ে মানুষ কন্যা সন্তান ঘরে জন্ম লাভ করত, তাদের মুখটা কালো হয়ে যেত। বর্তমান সমাজে দেখা যায় যে ওইরকম অনুরূপ অবস্থা আমাদের বাংলাদেশেও হয়েছে। অনেক মানুষ তাদের ঘরে যখন কন্যা সন্তান আসে তাদের মুখটা কালো হয়ে যায়, তারা চিন্তিত অবস্থায় থাকে। ও মুসলমান, আল্লাহ বললেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। কন্যা সন্তান হলে তোমাদের মন খারাপ হয়, অথচ আমি আল্লাহ তাআলা কন্যা সন্তান পাঠায় দেই। যেই ঘরে পাঠায় ওই ঘরে রহমতের ফেরেশতাও পাঠায় দেই। বলি সুবহানাল্লাহ। জাহেলিয়াতের যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবী, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। গ্রহণ করার পূর্বে তিনি বিশ্বনবীর কাছে গিয়েছেন গুনাহ মাপের জন্য। কেমনে গুনাহ মাপ পাওয়া যায়? 70টি কন্যা সন্তানকে জীবিত অবস্থায় খুন করেছে। একটা নয়, দুইটা নয়, 70টি কন্যা সন্তানকে হত্যা করলো। তার স্ত্রীর গর্ভে সন্তান সম্ভবা। তার স্ত্রীকে বলল, বিবিরে, ব্যবসার জন্য আমি বেরিয়ে পড়তেছি, আমার সন্তান যে তোমার গর্ভে, জানি না যদি ছেলে হয় তাহলে আমার পরিচয় দিয়ে তাকে বড় করায় দিও, যদি মেয়ে হয় তাহলে তাকে গলা টিপে হত্যা করে ফেলো। এই বলে তিনি ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন। মা তো মাই হয়, সন্তানকে কখনো মায়েরা গলা টিপে হত্যা করতে পারে না। হঠাৎ করে কন্যা সন্তান জন্ম লাভ করেছে। 5 বছর পর ওই দাহিয়া যখন বাড়ির দিকে রওনা হলো, 5 থেকে 6 বছর পর বাড়ির দিকে রওনা হয়েছে, ওই ছোট্ট মেয়েটাকে মা পাঠিয়ে দিল, বাবারে, আম্মুরে যাও, ওই যে দেখো যিনি তাবলা দিয়া ব্যাগ ভর্তি নিয়ে, কাঁধে করে ব্যাগ নিয়ে যিনি আসতেছেন, উনি তোমার আব্বা, যাও তোমার আব্বার কাছে দৌড় দিয়ে যাও। মেয়েটি 5 বছরের শিশু দৌড় দিয়ে আব্বা আব্বা বলে গিয়ে বাবার গলায় এমনভাবে জাপটিয়ে ধরেছে, বাবার গালে মুখে চুমু খায়। এত আদর করতেছে মেয়েটাকে, মেয়েটা বাবাকে এত আদর করতেছে, তারপরও দাহিয়াতুল কারবির মনটা একটু গলে নাই। ওর তিনি বর্ণনা করেন, হুজুর, আমার মেয়েটা যখন দৌড় দিয়ে আমার কাছে আসলো, আমার গালে মুখে চুমু খায়, এমন পাষাণ্য হৃদয় আমি আমার মেয়েটাকে একটিবারের জন্য তার মুখে চুমু খাইলাম না। আমি আমার স্ত্রীরে বুঝতে দিলাম না। আমি ভিতরে ভিতরে রাগে ফুঁকতেছি, কেন তাকে হত্যা করা হয় নাই সেটা আমি প্রকাশ করলাম না। কয়েকদিন পর স্ত্রীরে বললাম, বিবিরে, আমার মেয়েটাকে সাজায় দাও, যেহেতু আমার মতো মুখের চেহারা হয়েছে। স্ত্রীকে বলল, বিবিরে, কেন হত্যা করো নাই? বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার, তাকিয়ে দেখো কি চাঁদের মতো ফুটফুটে চেহারা, এত সুন্দর চেহারা দেখে আমি মা
কেমন করে মেয়েটার গলা টিপে হত্যা করতে পারে আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, মেয়েটাকে সাজিয়ে দাও, আমি তাকে মেলায় বেড়াইতে নিয়ে যাব। বেড়াতে নেওয়ার কথা বলে মেয়েটাকে নিয়ে যাচ্ছে কোথাও দূর দূরান্তে। মেয়েটা বাবার পিছু পিছু হাঁটতেছে, বারবার ডাক দিয়ে বলতেছে, আব্বা কোথায় যাবেন, মেলা কত দূরে। যখন দূর আড়ালে চড়ে গেল, পাহাড়ের একটি আড়ালে গেল, বাবা দা দিয়া, কোদাল দিয়া, ডালি দিয়া মাটি খনন করতেছে, গর্ত খনন করতেছে। যখন বাবা গর্ত খনন করে, মাটিগুলি ছিটকায় বাবার দাড়ি চোখে মুখে লেগে যায়। ছোট্ট মেয়েটি দৌড় দিয়ে গিয়ে বাবার ওই মুখ থেকে মাটিগুলি সরায় দিচ্ছে, ঘামগুলি মুছিয়ে দিচ্ছে নিজের জামা মোবারক দিয়ে। মেয়েটি যখন বাবার এগুলি মুছিয়ে দেয় আর বলে, বাবা তুমি না মেলায় বেড়াইতে যাইবে, তুমি এখানে গর্ত খনন করতেছো কেন? বাবা দাহিয়াতুল কালবি কিছুই বলে না। সে তখন পাষাণ্য হৃদয় নিয়ে হুজুর বিশ্বনবীর কাছে ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটি আমার মুখমণ্ডল থেকে ধুলাবালিগুলি সরায় দেয়, আমার ঘাম মুছে দেয়, তারপরও মেয়েটার প্রতি বিন্দুমাত্র আমি বাবা আমার মায়া হয় নাই। যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটাকে গর্তের পাশে ডাকলাম, ধাক্কা দিয়ে গলাটা ধরে ধাক্কা দিয়ে মেয়েটাকে যখন ওই গর্তের মধ্যে ফেলে দেই, আমার মেয়ের বুকের উপরে পাড়া দিয়ে আমি পাথর দিয়ে মেয়েটাকে চাপা দিচ্ছি। আমার মেয়েটা বারবার আমাকে ডেকে বলছে, আব্বা আমাকে জীবিত মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি বলে কথা দিলাম, জীবন থাকা অবস্থায় কখনো তুমি আমার পিতাই বলে পরিচয় দেব না। বাবা দূর কোনো দেশে চলে যাব, তোমাকে পরিচয় দেব না। ও বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তারপরও ওই দাহিয়ার মনে একটু মায়া হয় নাই। তিনি তারপরও মেয়েটাকে মাটি চাপা দিতে আরম্ভ করলো। এক পর্যায়ে যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল, ফাটল দিয়ে যেন আওয়াজ আসতেছে, আব্বা আমাকে বাঁচাও, আমাকে মেরো না, আমাকে হত্যা করো না, ও আব্বা আমাকে বাঁচায় দাও। এত নরম হৃদয় ডাকলেন, মায়া কান্না জড়িত মনে যখন ডাকে, তারপরও দাহিয়ার মনে একটু মায়া হয় না। দাহিয়া বিশ্বনবীর কাছে বর্ণনা করে, বিশ্বনবী এই ঘটনা শোনার পর দু চোখ বেয়ে পানি পড়তেছেন। আল্লাহর হাবিবের দাড়ি মোবারক দিয়ে যেন টপ টপ করে পানি পড়ে জামা মোবারক ভিজিয়ে যায়। হুজুর ওই মেয়েটাকে হত্যা করে আসার পরে এক এক করে ৭০টি খুন করেছে, কন্যা সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে দিয়েছি। কোনো দিন মায়া হয় নাই, কোনো দিন চিন্তাও করি নাই। যখন আমার মেয়েটা আমাকে বারবার আব্বা বলে ডাকতেছিল, আমার মনে মায়া হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য কি আমার কোনো পাপ থেকে মাপ চাওয়ার জন্য কি কোনো উপায় আছে নাকি? আল্লাহর হাবিব কান্দন হৃদয়ে দু চোখ বেয়ে পানি পড়তেছে, দাহিয়া খবরদার এমন কথা আর কারোর কাছে প্রকাশ করো না। তোমার আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার আল্লাহ দয়াবান রহমান। তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, ও দাহিয়া আমার আল্লাহ এত দয়ার সাগর, তোমার জীবনের গুনাহখাতা মাফ করে দিবে। দাহিয়াতুল কালবি আর কাল বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে কালেমা পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, একটা মেয়ে একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটি জান্নাত, তিনটি মেয়ে তিনটি জান্নাত। সুতরাং যাদের ঘরে মেয়ে সন্তান আছে, ওই বাবাগুলি মনে করবেন আপনার ঘরে আল্লাহ রহমত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খবরদার স্ত্রীকে গালিগালাজ করবেন না। আপনার স্ত্রী গর্বে মেয়ে আসবে না ছেলে আসবে, এটা আপনার স্ত্রী পরোক্ষ করতে পারবে? এটা তো তার হাতের খেলা নয়, এটা তো উপরের আরশের মালিকের হাতের খেলা। সুতরাং আমরা আমাদের কন্যা সন্তানদেরকে ইসলামের মাইন্ডে, ইসলাম নিয়ে পর্দা প্রসিদ্ধ অনুপাতে ইসলামের দেখানো পথে যেন আমরা আমাদের জীবন গড়তে পারি। আমার মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা পর্দানিশী বানায় দেয়। পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, যারা এখনও বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঢাকা থেকে আগত আমাদের বাংলাদেশে তাফসির কারকের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির একজন অত্যন্ত বন্ধুবর্গ মানুষ, জিনাদের কথা শুনে শুনে আমরা আজকে আপনাদের মাঝে কথা বলতেছি। এমন একজন প্রিয়ভাজন ওস্তাদ সমতুল্য, ওস্তাজুল আসাতিজা মাওলানা ফখরুদ্দিন আহমেদ দামাত বারাকাতুহুম আলিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুরের সুস্থতা দান করুন, হুজুরকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা দুনিয়া পরকাল দুই কালেই হুজুরের সম্মান বাড়ায় দেন। ইদানে আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশকে
এইরকম দায়ীল আল্লাহর ভূমিকা যারা রাখতেছে প্রত্যেকের কথাগুলি কাজগুলি আমরা যেন আমাদের জীবনে আমল করতে পারি, আমাদের জীবনটা পরিবর্তন করতে পারি, আমরা যেন ইসলাম দিয়ে আমাদের জীবনটাকে সাজাইতে পারি। আগামীর বাংলাদেশ আল্লাহ যেন ইসলামের জন্য এই বাংলাদেশকে কবুল করে নেয়, পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।